সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজের প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুমানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শাহবাগে উত্তাল জনসমুদ্র, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত। আন্দোলন চালিয়ে যেতে হাসনাতের অনুরোধ, জাতীয় ঐক্যের ডাক। আওয়ামী লীগ নিষিদ্ধে সোচ্চার ইসলামপন্থীরা, টালবাহানা বন্ধের আহ্বান। চট্টগ্রামে তারুণ্যের মহাসমাবেশে তামিম জানালেন ক্রিকেটের কথা। যুদ্ধবিরতিতে ভারত পাকিস্তান, উত্তেজনার অবসানে শান্তির প্রতীক্ষা। আজাদ কাশ্মীরে রক্ত ঝরা 12 ঘণ্টা, ভারত পাকিস্তান সংঘর্ষে 14 প্রাণহানি। ধূসর থেকে আলোকিত এক ফুটবল যাত্রা, আলোচনায় হামজা চৌধুরী। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। শনিবার রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। যদিও মূল কর্মসূচি বিকেল 3টায় শুরু হওয়ার কথা ছিল, তবে তা 1 ঘণ্টা পিছিয়ে বিকেল 4টার দিকে জমায়েতের আনুষ্ঠানিক সূচনা হয়। তবে কর্মসূচি শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। বিকেল 3:30টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বড় মিছিল শাহবাগের দিকে অগ্রসর হয়। মিছিলে নেতৃত্ব দেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা হাফেজ ইউনুস আহমেদ। গতকালের মতো আজও শাহবাগ এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী শাহবাগ মোড়ের প্রতিটি প্রবেশ পথে ব্যারিকেড স্থাপন করেছে। এলাকাটি এখন উত্তাল জনসমুদ্রে পরিণত হয়েছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা তাদের দাবি নিয়ে সোচ্চার। বিক্ষোভকারীরা দাবি করছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে গণতন্ত্র হরণ, মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক স্বাধীনতা খর্ব করা হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছে, কিন্তু বিএনপি কোন স্বার্থে, কাদের ইন্ধনে? সুস্পষ্টভাবে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিতে পারছে না। এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। এখনো যারা দিল্লির ন্যারেটিভ নিয়ে এই দেশে রাজনীতি করতে চায়, তাদেরকে আমি সতর্ক করব, বাংলার জমিনে দিল্লির ন্যারেটিভ চলবে না। যদিও কোনো মহল থেকে জোরপূর্বক আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন প্রত্যাহারের চাপ আসছে, তবুও ছাত্র জনতাকে আন্দোলন অব্যাহত রাখার ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পূর্ব ঘোষিত গণজমায়েতে তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমি আগাম ঘোষণা দিয়ে রাখছি, যদি কোনো ষড়যন্ত্রকারী গোষ্ঠী আমার কণ্ঠরোধ করতে চায়, তবুও আপনারা যেন আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়েন। ঐতিহাসিক শাহবাগের প্রেক্ষাপট টেনে বলেন, 2013 সালে এই শাহবাগ থেকেই দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল, আর আজ এই শাহবাগ থেকেই সেই ফ্যাসিবাদের পতন শুরু হবে। মতাদর্শগত বিভেদের কথা স্বীকার করে তিনি যোগ করেন, আমাদের পথ ও মত ভিন্ন হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আমাদের অবস্থান সম্পূর্ণ এক। আর মুখ থেকে যদি বের করা হয়, এই আমি আন্দোলন প্রত্যাহার করেছি, আপনারা নিজের আন্দোলন চালিয়ে যাবেন। আমি স্পষ্ট করে বলতে চাই, যতই ষড়যন্ত্র আসুক, যতই প্রেসার আসুক, যতই বিভক্তি আসুক, আমাদের এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিকে আলাদা করতে পারবে না। আমি যদি পরবর্তীতে কোনো ধরনের ঘোষণা নাও দেই, আপনাদের মঞ্জিলে মারছে যাচ্ছে এই কোন সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত সংগ্রামী ভাইয়েরা, সংগ্রামী বোনেরা, আপনারা এই রাজপথ ছাড়বেন না। 2013 সালে যে শাহবাগ হয়েছে, এই শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছে। আমরা এই শাহবাগ থেকে ফ্যাসিবাদের পতন ধরে আমরা কঠিনে শেষ পের একটা মারব। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা হাফেজ ইউনুস আহমেদ অন্তর্বর্তী সরকারকে সতর্ক বার্তা দিয়ে বলেছেন, তৎক্ষণাৎ ছাত্র জনতার দাবি মেনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, নতুবা আমরা সরকার বিরোধী ব্যাপক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। শনিবার বিকেল 3:15টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম। নেতৃবৃন্দ জানান, আওয়ামী লীগ নিষিদ্ধকরণে কোনো প্রকার শৈথিল্য আমরা মেনে নেব না। এই দলের বিরুদ্ধে অবশ্যই গোষ্ঠীগতভাবে বিচার প্রক্রিয়া চালাতে হবে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আওয়ামী লীগ যদি এদেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ না হয়, তাহলে এদেশে আর কোনো সন্ত্রাস নাই। এমন একটি মঞ্চ, যেই মঞ্চে চোর, ডাকাত, বাটপার, ছিনতাইগুলো আশ্রয় গ্রহণ করে, এখানে দুর্নীতিবাজরা আশ্রয় গ্রহণ করে, এখানে গডফাদাররা আশ্রয় গ্রহণ করে। অতএব এই মঞ্চ ভেঙে দিতে হবে। ক্রিকেট তারকা তামিম ইকবাল চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশে যোগ দিয়েছেন, যেখানে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি উঠেছে। সমাবেশে মাঠে নেমে তিনি বলেন, জাতীয় দলে অমুকের কারণে খেলতে পারিনি, তমুকের কারণে খেলতে পারিনি, এ ধরনের কথা সত্যিকারের খেলোয়াড়ের মুখে শোভা পায় না। একজন ক্রীড়াবিদের উচিত বলতে পারা, হয়তো আমার নিজের কিছু ভুল ছিল, তাই জাতীয় দলে জায়গা পায়নি। শনিবার বিকেলে চট্টগ্রামের এই সমাবেশে স্থানীয় ক্রীড়া সংস্কৃতি নিয়েও কথা বলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই ওপেনার। 15 থেকে 20 বছর আগে চট্টগ্রাম থেকে অসংখ্য প্রতিভা বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকে সমৃদ্ধ করেছে। আমি বিশ্বাস করি আমরা আবার সেই গৌরবময় অবস্থানে ফিরে যাব, বলেন তিনি। আমরা স্পোর্টসম্যান প্রডিউস করতে পারছি না। আমার কাছে মনে হয় যদি একটা অনেস্ট আনসার এটা আপনারা জানতে চান, তাহলে আনসারটা আপনাদের নিজেদের দিতে হবে। আপনারা যদি এখন মনে করেন যে অমুকের কারণে খেলতে পারি নাই, অমুকের কারণে খেলতে পারি নাই, তাহলে এটা একটা স্পোর্টসম্যানের কথা হবে না। একটা স্পোর্টসম্যানের কথা হবে যে হয়তো আমার কোনো একটা ভুল ছিল, এই কারণে আমি জাতীয় দলে যেতে পারি না। আমাদেরকে ওই জিনিসটা মেনে নিতে হবে যে আমাদের কি ভুল ছিল, আমরা কোন জায়গায় ভালো কাজ করতে পারি, যেভাবে আমি ন্যাশনাল টিম আবার রিপ্রেজেন্ট করতে পারি ডিফারেন্ট সেক্টর। যে জিনিসগুলো আমরা বের করে নিব, ইনশাআল্লাহ দেখবেন যে ঠিক আজ থেকে 10, 15, 20 বছর আগে চিটাগং থেকে অনেকেই রিপ্রেজেন্ট করতো বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসকে। আমরা আবার ওই জায়গাটা ফিরে পাবো। রক্তঝরা উত্তেজনার দিনগুলি পেছনে ফেলে শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হল প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তান। টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলা, প্রাণহানি আর ধ্বংসস্তূপের মাঝে হঠাৎই যেন এক বিস্ময়কর ইতিবাচক সংবাদ উভয় পক্ষই সংঘাত থামানোর সিদ্ধান্তে পৌঁছালো। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের বক্তব্য অনুযায়ী এই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই শান্তি কি স্থায়ী হবে? গত কয়েকদিন ধরে সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে প্রাণহানির পাশাপাশি বেসামরিক জনগণও আক্রান্ত হয়েছেন। কিন্তু হঠাৎ করেই যেন যুদ্ধের মেঘ কেটে এলো দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এই যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি জানান, এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে যাতে আরও রক্তপাত ও অস্থিতিশীলতা রোধ করা যায়। তবে এই শান্তি চুক্তির পেছনে কী ধরনের কূটনৈতিক আলোচনা হয়েছে তা এখনও অস্পষ্ট। আবারও উত্তপ্ত হয়ে উঠল ভারত পাকিস্তান সীমান্ত। গত রাত থেকে চলা হামলা পাল্টা হামলায় আজাদ কাশ্মীরের মাটি রঞ্জিত হয়েছে নিরীহ বেসামরিক নাগরিকদের রক্তে। মাত্র 12 ঘন্টার সংঘর্ষে প্রাণ গেছে 14 জনের, আহত হয়েছেন অর্ধশতাধিক। পাকিস্তানের দাবি, ভারতের আগ্রাসনের জবাব তারা সমুচিতভাবে দিয়েছে। অন্যদিকে ভারতও সতর্ক করেছে, পাকিস্তানি সেনাদের যে কোনো অগ্রগতিকে মোকাবেলা করতে প্রস্তুত তারা। শনিবার সকাল থেকে সীমান্তে তীব্র গোলাবর্ষণ শুরু করে ভারত ও পাকিস্তান। আজাদ কাশ্মীরের বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা যায়, ভারতীয় হামলায় 14 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন 50-এর বেশি মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ঘরবাড়ি। স্থানীয় হাসপাতালগুলোতে ভিড় করছেন আহতরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে বলেছেন, ভারতের আক্রমণের জবাবে আমাদের বাহিনী নির্ভুল ও শক্তিশালী পাল্টা হামলা চালিয়েছে। পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এর 8 জন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। শুরুটা কাটায় ঢাকা পথের মতোই
কঠিন ছিল। লেস্টার সিটির নীল জার্সিতে তখনও নিজের জায়গাটা পুরোপুরি দখল করে নিতে পারেননি হামজা চৌধুরী। মৌসুমের প্রথমার্ধে তিনি যেন হারিয়ে ফেলেছিলেন নিজেরই ছায়া, কিন্তু সময়ের সঙ্গে লড়াই করে তিনি বদলে দিলেন গল্পের মোড়। তারপর এলো সেই রূপান্তর, বাংলাদেশের জার্সিতে অভিষেকের গৌরব। শেফিল্ড ইউনাইটেডের ধারে খেলে ফিরে পেলেন তার হারানো গতি। ক্রিস ওয়াইল্ডারের নির্দেশনায় মিডফিল্ড থেকে রাইট ব্যাক প্রতিটি অবস্থানেই তিনি হয়ে উঠলেন এক অনন্য যোদ্ধা। মাঠের প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে দিলেন তার দক্ষতার স্বাক্ষর। মৌসুমের শেষ প্রান্তে এসে সেই স্বীকৃতি যা যেন অপেক্ষাই করছিল। দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলারদের তালিকায় তার নাম উঠে এলো টানা দ্বিতীয়বারের মতো। শেফিল্ড ইউনাইটেডে তার ঝকঝকে পারফরমেন্স তাকে এনে দিল এই সম্মান। তার সঙ্গে একই কাতারে দাঁড়িয়েছেন নেপালি রাইট ব্যাক আসমিতা অ্যালি, ভারতীয় মিডফিল্ডার মিলি চন্দ্রানা, স্ট্রাইকার সিমরান ঝামাতের মতো তারকারা। 4-3-3 ফরমেশনে মিডফিল্ডে তার সঙ্গী ভারতীয় মিলি চন্দ্রানা ও পাকিস্তানি বংশোদ্ভূত জিদান ইকবাল। কিন্তু পারফরমেন্স আর দলগত অবদানে হামজাই রয়েছেন শীর্ষে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।